অনেক সময় দেখা যায় আপনি হয়তো একটা জিনিস কিনে এনেছেন যেটার ইনস্ট্রাকশন ম্যানুয়াল কিংবা প্যাকেটের ওপরে চাইনিজে কিংবা আরবিতে কিংবা অন্য যে কোনো ভাষায় লেখা আছে, যেটা আপনি পড়তে পারছেন না। আবার যারা দেশের বাইরে থাকেন, বিভিন্ন রকমের সাইনবোর্ড যখন দেখেন তখন কিন্তু সেগুলো পড়তে পারেন না, কিন্তু আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরার সামনে ধরলেই কিন্তু যে কোনো ভাষার লেখা আপনি বাংলায় পড়তে পারেন। আপনাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি, স্ক্রিনটাকে একটু খেয়াল করুন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে আরবি একটা লেখা দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করে দেখাই, এখন দেখতে পাচ্ছেন আরবিটা কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। আমি ঢাকায় থাকি, আপনি কোথায় বাস করেন। বাট এতক্ষণ কিন্তু এটা আমি আরবিতেই দেখছিলাম। এরপর যদি আমি একটা চাইনিজ লেখা এখানে ধরি, এখানে দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেল, আমি ভাত পছন্দ করি, আপনি কি মুরগির মাংস খান। তারপর যদি আমি একটা হিন্দি লেখা দেখি, এটাও দেখতে পাচ্ছেন আমার নাম আব্দুল্লাহ, আপনার নাম কি। আর যদি আমি একটা ইংলিশ লেখা ধরি, খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, মানে তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। জিনিসটা কত সোজা এবং কাজের সেটা তো বুঝতেই পারছেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরার সামনে কোনো কিছু ধরলে, মানে অন্য কোনো ভাষার কোনো লেখা ধরলে সেটা কিভাবে বাংলায় দেখবেন। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমাদের সবার ফোনের হোম স্ক্রিনে কিন্তু গুগলের একটা সার্চ বার থাকে, যেটার ডান পাশে একটা ক্যামেরার মতো আইকন থাকে। অথবা আপনি যদি গুগল ক্রোমে চলে যান, এখানেও দেখতে পাবেন যে সার্চ বারটা থাকে, তার পাশে কিন্তু একটা ক্যামেরা আইকন থাকে। এখন কিছু পুরনো মোবাইলে যদি এটা না থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু কষ্ট করে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে যে সার্চ অপশনটা আছে এখানে গিয়ে টাইপ করবেন গুগল লেন্স। এবং এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। এখনকার বেশিরভাগ মোবাইলেই যেহেতু এটা ইনস্টল করাই থাকে, মানে আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারে যাবেন তখন কিন্তু এই ক্যামেরা আইকনটা পাবেন। এখানে যদি আপনি ট্যাপ করেন, এরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে এবং আপনি এখানে যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন ওপরে, সেটার ওপর ট্যাপ করবেন। তাহলে আপনার ফোনের ব্যাক ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, এটা নিচের দিকে একটা জায়গায় দেখতে পাচ্ছেন ট্রান্সলেট একটা অপশন আছে, এটার ওপর ট্যাপ করবেন এবং ওপরে দেখতে পাচ্ছেন যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে, মানে আপনার সামনে ক্যামেরার সামনে আর কি যে কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা গুগল থেকে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে নেবে যেটা কোন ভাষা, এবং সেটা থেকে আপনি কোন ভাষায় দেখতে চাচ্ছেন সেটা ডান পাশ থেকে সিলেক্ট করে নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি দেওয়া আছে, মানে বাংলা। এখানে যদি আমি ট্যাপ করি, মানে আপনার ফোনে যদি এটা বাংলা সিলেক্ট করা না থাকে, বাই ডিফল্ট এটা ইংলিশ সিলেক্ট করা থাকে, সো আপনার ফোনে যদি বাংলা না থাকে তাহলে আপনি এই যে এই লিস্ট থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এরপর আপনি যে কোনো একটা লেখা কিংবা যেটার আপনি ট্রান্সলেট করতে চান সেটার উপরে ধরলেই কিন্তু এরকম বাংলায় সেটা দেখতে পাবেন। গুগল লেন্সের এই ফিচারটা কিন্তু অনেক কাজের এবং গুগল লেন্সের কিন্তু এরকম আরও অনেক ফিচার্স আছে। সেগুলো নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।